আপনারা যারা ভেবেছিলেন শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথেই সবকিছু শেষ হয়ে গেছে, তেমনটা কিন্তু নয়। শেষ হয়েও হইল না শেষ। গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, দীর্ঘদিনের স্বৈর শাসকের পতন হয়েছে, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। সেঞ্চুরি করেছে, 100 দিন পার হয়ে গেছে। 100 দিন পর এসে এই সরকারের অন্যতম ব্যক্তিত্ব, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনূস সরকার যাকে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিল, এই সরকারের যিনি নীতি নির্ধারক এবং ভাবা হয় অত্যন্ত প্রভাবশালী চরিত্র, সেই মাহফুজ আলম 100 দিন পর এসে যে স্ট্যাটাস দিয়েছেন, যা পুরো দেশে আলোচনার ঝড় তুলেছে। কারণ এই স্ট্যাটাসে উনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন, এমন কিছু কথা বলেছেন, যা নিয়ে আলোচনা না হয়ে পারে না। উনি কি বলেছেন? উনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। পুরনো নিয়ম, পুরনো সিস্টেম, এগুলোর প্রতি আবারও মানুষেরা ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে। প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে। 90 সালে যারা আন্দোলন করেছিল স্বৈরাচার শাসকের পতনের জন্য, তাদের স্বপ্ন, তাদের চাওয়া পাওয়া, এগুলো তারা হারিয়ে ফেলেছিল তাদের কাছে, পূর্বের প্রজন্মের ধূর্তামির কাছে। অর্থাৎ পুরাতন প্রজন্মের তাদের চালাকি, তাদের অপকৌশল এর কাছে তাদের যে চাওয়া পাওয়া, এগুলো তারা সব খুইয়ে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল। তারা সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিল, যতটুকু বোঝা যায় এই লাইনের মাধ্যমে। এখানে আরো উল্লেখ করা হয়েছে তার স্ট্যাটাস দিয়ে, আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন, সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন। কারণ 90-এ এত রক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না। এখানে প্রায় অর্ধ লাখ আহত হয়েছে, মানে মাঠের লড়াকু আছেন। 2000 বা ততোর্ধ্ব শহীদ হয়েছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, এই কথাটা খেয়াল করবেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব, নিজেদের মধ্যে যে সমস্যাগুলো অ্যারাইজ করবে, এগুলো যে পূর্ববর্তী মুহূর্ত, এগুলো সামাল দেয়া বা পর্যায়ক্রমিক যে আন্দোলন একের পর এক দানা বেঁধে উঠছে তো উঠছেই। বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর এই যে সময়টা আমরা দেখছি, একটা টালমাটাল একটা অবস্থা, আন্দোলন ক্রমান্বয়ে দানা বেঁধে উঠছে, একের পর এক চাপ এবং মতদ্বৈততা, মতভিন্নতা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা ক্রমশ দেখেই যাচ্ছি এবং দেখছি তো দেখছি। তারপরে উনি আরো বলেছেন, তার যে স্ট্যাটাস, তার স্ট্যাটাসে উনি আরো উল্লেখ করেছেন, পুরাতন ও নতুনের এই যে রক্তাক্ত দ্বন্দ্ব, এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্তে মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হইয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। তার স্ট্যাটাসে উনি এই কথাগুলো উল্লেখ করেছেন। তাহলে এই যে 5ই আগস্ট
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের যে স্বৈর শাসক পতন হলো, একটা স্বপ্ন নিয়ে এই যে প্রজন্ম, উঠতি প্রজন্ম ছাত্র জনতা তারা আন্দোলন করল এবং 2000 ঊর্ধ্ব ছাত্র জনতা এই আন্দোলনে জীবন দিয়েছে। একটা স্বপ্ন তাদের, রাষ্ট্র সংস্কার। তাদের উদ্দেশ্য, পূর্বে তারা প্রতিবার ব্যর্থ হয়েছে। তারা তাদের যে উদ্দেশ্য, তাদের যে চাওয়া, ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনে তারা অন্যতম মুখ্য শক্তি হয়ে কাজ করেছে, কিন্তু তাদের চাওয়া পাওয়াগুলো বারবারই মুখ থুবড়ে পড়েছে। এখানে মাহফুজ আলম যেটা বলতে চাচ্ছে, এই যে নতুন যে তরুণ যে ছাত্র সমাজ বা এই আন্দোলনে যারা মুখ্য ভূমিকা পালন করেছে, তারা একটা স্বপ্ন নিয়েই কাজগুলো করেছে। তাদের স্বপ্নকে কেউ এবার চিন্তাই করতে পারবে না। তার কথায় যেটা পরিষ্কার বোঝা যায়, একটা আগাম বার্তা দেয়া যে তাদের স্বপ্ন এবার কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তাদের লক্ষ্য, এই যে তাদের যে সঙ্গী সাথীরা যারা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, শহীদ হয়েছে, তাদের চাওয়া পাওয়া, তাদের স্বপ্ন, এগুলোকে তারা বাস্তবায়ন করবে। একটি রাষ্ট্র তৈরি হবে, যে রাষ্ট্রে বিভিন্ন ধরনের মৌলিক সংস্কার হবে, যার মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা ফিরে পাবে, মানুষের গুরুত্ব থাকবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। কিন্তু এর জন্য তাদেরকে বিভিন্ন বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ঘন হয়ে বসুন, এই কথাগুলো উনি বলছেন। প্রস্তুত থাকার কথা বলছেন, সবাইকে এক থাকার কথা বলছেন।